একটা থাই স্যুপ আনলাম, হ্যাঁ, একটা থাই স্যুপ আনলাম, একেবারে পানি, কিছুই নাই। থাইল্যান্ডের স্যুপের সুনাম তো সবাই জানি, থাই স্যুপ সবাই খুব পছন্দ করি বা জানি। এখানে আনলাম, শুধু আছে পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, টমেটো, একদম পানি, শুধু পানি দেখি, কিন্তু টেস্টটা ভালো, কিন্তু একেবারে পানি, কিছুই নেই, সাদা পানি। এখন এই সাদা পানি থেকে, আচ্ছা, মাশরুমও ইউজ করছে, একটা পেঁয়াজ তুলি তুলে খাই। তো টক টক লাগতেছে, একদম পানি। হম। মাশরুম গুলা কসকস করতেছে কামড়ের সাথে সাথে। ডাইরেক্ট পানি। পেঁয়াজটা একদম কাঁচা, যেমন আমি এটা কিভাবে খাবো দেখি, খেতে পারি কিন্তু একদম কাঁচা। এগুলো হবে না। তাহলে যেমন একটা মাছ খাই, হ্যাঁ, এটা হচ্ছে মাছের চিপস, মাছ দিয়ে চিপস বানিয়ে। হম, গুড। এটা খাওয়া যাবে। খাবার অপরন্ত এটোরে যত ইচ্ছা যতক্ষণ ইচ্ছা বসে খান না, যতক্ষণ ইচ্ছা না, আর এটার মধ্যে বুটে যেতে হবে, তাহলে বুট আপনাকে ফেলে চলে যাবে। কিন্তু ফার্স্ট টাইম বলে দিচ্ছি, অপেক্ষা করেন, খুবই চিপ, কল্পনার বাইরে, কল্পনার বাইরে একটা খরচ। 7টা স্পট আমাদেরকে ঘুরে দেখাচ্ছে, স্নরকেলিং এর কিট দিচ্ছে, সকালে লাঞ্চ করাচ্ছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপর লাঞ্চ দেখতেই পাচ্ছেন। আর যে একটা খরচ আমি বলবো, সেটা কল্পনাতে। হম, এগুলো খাওয়া হবে না, যেগুলো আনছে এগুলো খেতে পারবো না, শুধু মাছগুলো খাবো, পেট ভরে যাবো। আর ভাই আল্লাহ দিলে মাসাল্লাহ, মনে করেন এত বড় এক তরমুজ একাই শেষ করছে, এই সাইজ হবে আর কি। তো আনতেছে খাইতেছে, আনতেছে খাইতেছে, খাইতেছে আনতেছে, কোনো রেস্ট নাই, বান্দার কোনো রেস্ট নাই। স্বাস্থ্যকর খাবার, আপনার এটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। না, তাই সব তো ভালো ভাই। আমি আপনাকে একটা লেখা থেকে বলছি, খাবার শুধু পেট ভরার জন্য, খাবার একটা সংস্কৃতি। এক এক দেশের খাবার এক এক রকম, বৈচিত্র্যতা, ভিন্নতা আছে, তাই না? এটা হচ্ছে ওই দেশের সংস্কৃতি। আমি শুধু খাবার খাচ্ছি না, আমি ওই দেশের সংস্কৃতিকে বোঝার চেষ্টা করতেছি। আপনি বুঝেন না কেন? এখন আমি আমেরিকা গিয়ে যদি, কথার কথা, বা আমেরিকা গিয়ে যদি আমি বাংলাদেশি খাবার খুঁজি, বাঙালি ডাল ভাত, তাহলে আমি কেন আমেরিকা আসলাম? আমি ইন্ডিয়া গেছি, ইন্ডিয়ান খাবার খাবো। মালদ্বীপ গেছি, মালদ্বীপের মানুষ কি খায় ওইটা দেখবো। চাইনা গেছে, চাইনারা কি খায় ওইটা চেষ্টা করবো। খেতে পারি আর না পারি, চেষ্টা করতে হবে। মোট কথা হচ্ছে ওই দেশের সংস্কৃতিটা বুঝতে হবে খাবারের মাধ্যমে। শুধু দুই চোখ দিয়ে দেখলাম, ঘুরলাম, এটা হলো না। আর আমি এটাতে বিশ্বাসী না। আমার বিশ্বাস হচ্ছে, ওই দেশে গেছে, ওই দেশের লোকজন কিভাবে চলাফেরা করে, কিভাবে খায়, কিভাবে ওদের জীবনযাত্রা কেমন, সবগুলো আপনি অবজার্ভ করেন, সবগুলো দেখেন। যেটা ভালো ওইটা আপনি আপনার নিজের মধ্যে নেন, যেটা মন্দ ওইটা থেকে দূরে থাকেন। এই হচ্ছে আমার কথা। আমি যতটুকু পারি ততটুকু খাবো, বাট একটা কাঁচা একটা টমেটো খাইবো, হ্যাঁ, পানি থেকে তুলে কাঁচা একটা টমেটো। এখন এটা স্বাদ যদি বলি কেমন লাগছে, হ্যাঁ? কাঁচা টমেটো গেলে যেরকম সেনে, এটা কোনো হিট হয় না, জাস্ট গরম পানিতে টমেটো গুলা, পেঁয়াজ গুলা ছেড়ে দিছে, এই হয়েছে স্যুপ, থাই স্যুপ। কিছু ভিনেগার টিনেগার ইউজ করছে, যার কারণে পানিটা একটু টক টক লাগতেছে। That's it. না, খাবার সামুদ্রিক মাছ ওইটাই ঠিক আছে।
সামুদ্রিক মাছ ওইটাই ঠিক আছে খাওয়ার জন্য, আর বাকিগুলা হবে না, এইগুলা হবে না। আর দুই চারটা মাছ খাই, হ্যাঁ রান্না হয়ে যায়, এটা হাজির উদ্দেশ্যে। হুম, ঠিক আছে, খেতে থাকি, ভালোই লাগতেছে। ভালো না লাগলে খেতে হবে, কারণ পেটের মধ্যে ক্ষুধা আছে। আর ওই যে সালমান ভাই দেখতে পাচ্ছ, সালমান ভাই উনি ধুম নিতেছে আর খাইতেছে, নিতেছে আর খাইতেছে। ভাই বিল কত আসবে জানেন? আসলো হ্যাঁ, আসলো নিতেছেন আর খাইতেছেন, বিল কত আসবে বলতে পারেন? মাইনে ব্যাগ এখানে খালি করে রেখে দেবো আপনি। আপনি আছেন না? আমার মাইনে ব্যাগ নাই, আমি মাইনে ব্যাগ চলাচল করি না।